ওয়ান আজকে আমি বাংলা পত্রিকা প্রথম আলো 11 নভেম্বরের প্রথম আলোর একটা অধ্যায় অনুবাদ করার চেষ্টা করব। এই অধ্যায়টি নিয়মিত পত্রিকা পড়া চাকরির প্রস্তুতির ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ এবং কতখানি সহায়ক সে বিষয়ে আলোচনা উঠে এসেছে। তো তাহলে আমি প্রথমেই বাংলা অধ্যায়টা একটু পড়ছি, পড়ে ছোটোখাটো শব্দ অথবা যেগুলি একটু অপরিচিত মনে হয়, একটু জটিল মনে হয়, তাকে একটু সহজ করার চেষ্টা করব। দৈনিক পত্রিকা পড়া চাকরির প্রস্তুতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু দৈনিক পত্রিকা বলেছে, বলেনি দৈনিক পড়ো। দৈনিক পত্রিকা, ডেইলি নিউজ পেপার পড়ার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। দৈনিক পত্রিকা পড়া চাকরির প্রস্তুতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রার্থীদের ক্যান্ডিডেটস সমসাময়িক ঘটনাবলী সম্পর্কে আপডেট রাখে। আচ্ছা, সমসাময়িক হচ্ছে কন্টেম্পোরারি, তুমি কারেন্ট বলতে পারো, বাট দ্যাট ইজ ভেরি ডাল, একটা সাদামাটা, এবং সেটাকে বাক্যের সম্পূর্ণ বাক্যটা অনুবাদ করতে গিয়ে ঠিক মানানসইভাবে তাকে সেট করা যাবে না, অথবা সেটা শুনতেও খুব একটা সুরেলা মনে হবে না। তো সে কারণে আমি বলছি সমসাময়িক মানে কন্টেম্পোরারি ঘটনাবলী, জানুই, অ্যাফেয়ার্স, ইস্যুস সম্পর্কে আপডেট রাখে, মানে কি জ্ঞানকে আপডেট রাখে, মানে আপডেট রাখে। যাই হোক, মনে আসলে বলবো, এটাকেও সহজ করে কিভাবে বলা যায় সেটা চেষ্টা করব। এবং সাধারণ জ্ঞান হচ্ছে জিকে, মানে জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে সহায়তা করে। প্রশ্নে যে বিভাগগুলি থাকে সেই বিভাগের কথাই বলা হয়েছে, সেকশনগুলির কথা বলা হয়েছে। জাতীয়, ন্যাশনাল, আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল, অর্থনীতি, ইকোনমি নাকি ইকোনমিক্স হবে, সেটা বাক্যের গঠনের উপরে নির্ভর করছে, এবং এটা আমি তখনই বুঝিয়ে বলবো যে আমি কিটা লিখব, মানে কোন শব্দটাকে আমি চয়ন করেছি, অর্থাৎ পছন্দ করেছি। রাজনীতি ইজ পলিটিক্স, আমরা সবাই জানি। বিজ্ঞান তো বিজ্ঞান, সায়েন্স। প্রযুক্তি হচ্ছে প্রযুক্তি, টেকনোলজি। সর্বশেষ তথ্য ইজ ইনফরমেশন। প্রার্থীরা লিখিত পরীক্ষা, রিটেন টেস্ট, এবং সাক্ষাৎকার হচ্ছে ভাইবা, তোমরা সবাই জানো, আমরা সবাই জানি। সাক্ষাৎকারে সফলতা অর্জন করতে পারে। সম্পাদকীয় হচ্ছে এডিটোরিয়াল, অ্যান্ড মতামত কলাম হচ্ছে রিডার্স কলামও আমরা বলতে পারি, অথবা পাবলিক ওপিনিয়নও বলতে পারি, যেটা ঠিক এডিটোরিয়ালের নিচে থাকে, কখনো পাশে থাকে। অভিজ্ঞ লোকজনের মতামত নিয়ে যে কলামটা লেখা হয়, ইংরেজি কাগজ বলো বা বাংলা কাগজ বলো, দৈনিক পত্রিকাগুলিতে যেটা লেখা হয় তাকেই বলে মতামতের কলাম। মাধ্যমে বিষয়গুলি গভীর বিশ্লেষণ হচ্ছে অ্যানালিসিস শেখা যায়। যা খেলাধুলাকে তুমি গেমসও বলতে পারো, স্পোর্টসও বলতে পারো। সংস্কৃতি ইজ কালচারালও বলতে পারো। পরিবেশ ইজ এনভায়রনমেন্ট, কিন্তু এখানে এনভায়রনমেন্টাল হবে বাক্যের প্রয়োজনে। মতে বিভিন্ন ক্ষেত্রে বহুমুখী মিনিং ভার্সাটাইল কথাটা আমরা বহুবার অনেক শুনেছি, কিন্তু এটাকে আমরা বহুমুখী, এখানে আমি ভার্সাটাইল না বলে আমি মাল্টি ডাইমেনশনাল কথাটা বেশি পছন্দ করব। কিন্তু আমাদের লিখতে গিয়ে যদি আমাদের কারো মনে না আসে মাল্টি ডাইমেনশনাল, তাহলে মাল্টি ডাইমেনশনাল মনে থাকা তো আমরা কতই বলি, মাল্টি ন্যাশনাল, মাল্টি কালচার, মাল্টি টাস্কার, তো এভাবেই আমরা ক্লু ধরে মনে রাখতে পারি। বহুমুখী ইজ মাল্টি ডাইমেনশনাল, জ্ঞান বাড়ায় ও আত্মবিশ্বাস উন্নত করে। আত্মবিশ্বাস ইজ
সেলফ কনফিডেন্স, সেলফ এস্টিম হচ্ছে আত্মসম্মান, সেলফ কনফিডেন্সই বলবো। এছাড়া পত্রিকা পড়া ভাষার দক্ষতা বৃদ্ধি করে। মাস্টারি ওভার ল্যাঙ্গুয়েজ, দক্ষতা মানে হচ্ছে মাস্টারি অর্থাৎ মুনশিয়ানা যেটাকে বলে, বৃদ্ধি করে। এবং বিশ্লেষণাত্মক অ্যানালাইটিক্যাল চিন্তাভাবনা হচ্ছে থট লেভেল গড়ে তোলে। রচনা এসে বলতে পারো, কম্পোজিশন বলতে পারো, প্রবন্ধ ইজ আর্টিকেল, বা অনুবাদের প্রশ্নের জন্য শব্দভাণ্ডারকে ওয়ার্ড ব্যাংকও বলতে পারো, ভোক্যাবুলারি শুধু তাও বলতে পারো, সমৃদ্ধ করে মানে এনরিচ করে। এবং বাক্য গঠনের দক্ষতা বাড়ায়, সেন্টেন্স কনস্ট্রাকশনের যে স্কিল সেটাকে বাড়ায়। সমসাময়িক বিষয়ভিত্তিক, আবারও কন্টেম্পোরারি, সমসাময়িক বিষয়ভিত্তিক মিন্স সাবজেক্ট রিলেটেড প্রশ্নের যুক্তিভিত্তিক মিন্স লজিক্যাল উত্তর দেওয়ার দক্ষতা বাড়ায়। কিন্তু এই মুহূর্তে আমি এই প্যাসেজটার বাকি অংশটুকু আমার নজরে আসছে না, ওটা আমি পরে বলে দিচ্ছি। নাও লেটস স্টার্ট উইথ দি ট্রান্সলেটিং পার্ট। Translation for BCS, bank and other job seekers from Prothom Alo 11/11/25। আচ্ছা, দৈনিক পত্রিকা পড়া চাকরি। এবার আমি কিন্তু আর বাংলা পড়ছি না, আমি ইংলিশটায় সরাসরি চলে যাব, তা না হলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। রিডিং ডেইলি নিউজপেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর job preparation because this I repeat, reading daily newspaper is an important tool for job seekers because this keeps candidates updated with contemporary issues and helps with general knowledge and current affairs section, national and international news, latest status of economy, যেটা আমি আগে বলেছিলাম ইকোনমিক বলবো না ইকোনমিক্যাল বলবো সেটা নির্ভর করছে বাক্যের চাহিদার উপরে। সো এখানে লেটেস্ট স্ট্যাটাস, অবস্থা, স্ট্যাটাস মানে অবস্থা, প্রকৃতি, অফ ইকোনমি, পলিটিক্স, science and technology helps them achieve success in written and viva part. Editorial and public opinion column helps increase depth of analytical power bolte paro, skill o bolte paro, analytical power or skill which enhances knowledge of multi-dimensional fields like sports bolte paro, games, cultural and environmental and boost of self-confidence thereof। আচ্ছা, বুস্ট আপ মানে বাড়িয়ে তোলা, সেলফ কনফিডেন্স আগেই বলেছি, thereof মানে এর মাধ্যমে। মনে হতে পারে দেয়ার অফ একটা বাড়তি শব্দ, না, দেয়ার অফ বাড়তি শব্দ নয়, এটা হচ্ছে নিয়মিত পত্রিকা পড়ার কারণে। সো ইট ইজ রিলেটেড টু দ্যাট। সেকেন্ড প্যারা ইজ besides reading newspaper, besides এছাড়াও means এছাড়া পত্রিকা পড়া ভাষার দক্ষতা বৃদ্ধি করে। Besides, reading newspaper increases language skill and develops analytical thought level. To attempt essay bolte paro, composition bolte paro, to attempt essay or composition, article
or translating part of question. This helps enrich word bank or vocabulary যেটা বলতে চাও word bank or vocabulary, and helps develop mastery over sentence construction. Full stop. Helps growing writing skill to serve logically correct answers to contemporary subject-based questions, which is problem-solving aid. Therefore, regular paper reading makes job preparation even effective. Thus, an easy avenue to success is opened. That's all for today, and hopefully this will help you. And one more thing, if you do not comment, subscribe, or reciprocate with me. Reciprocate means ভাবের আদান প্রদান, অর্থাৎ আমাকে যদি তোমরা কমেন্ট করে না জানো আমি কতটুকু তোমাদের হেল্প করতে পারছি, অথবা আমি ল্যাঙ্গুয়েজটা আরেকটু সহজ করলে ভালো হয় কিনা, বা গ্রামেটিক্যালি আরও এক্সপ্লেইন করলে ভালো হয় না কিনা, তাহলে তোমাদেরই লাভ হবে, আমি সেটা আশা করব অবশ্যই। আর ভাবের আদান প্রদান ছাড়া তো আমি ইন্সপিরেশন অর্থাৎ উদ্দীপনাটা পাবো না তোমাদেরকে হেল্প করার। And this passage is very very contemporary. একদম গতকাল আজকের 11 তারিখ আজকের প্রথম আলোর প্যাসেজ, সেখান থেকেই অনুবাদ করে তোমাদের জন্য সার্ভ করছি, তোমাদের ভালো হবে আশা করি। So that's all for today. Bye everybody. Allah Hafiz.